ইনি হলেন সেই রতন ঠাকুর। আগের ভিডিওতে যারা ভিডিওটি দেখেছো ইনি হচ্ছেন সেই রতন ঠাকুর। হ্যাঁ, আগের ভিডিওতে কি বলা আছে সেটা তোমরা আগের ভিডিওতে গিয়ে দেখে নেবে। এই যেটা করছে এখন, এটা হচ্ছে খড়ি কেটে, উনি খড়ি দাগ কেটে উনি সমস্ত কিছু বলে দিতে পারেন। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি এটা কীভাবে বলছেন। তো ওখানে যে মরার মাথাটি আছে সে নাকি রতনবাবাকে বলে দেন। হ্যাঁ, তো উনি কিন্তু অনেক কিছু বলেও দিচ্ছিল। তো যার যেটা বিশ্বাস, মানুষজন আসে অনেক দূর দূরান্ত থেকেই আসে এখানে, মানুষের কাজ হয়েছে তাই তারা এখানে আসছে। আর তোমরা যদি কখনো আসতে চাও কীভাবে আসবে, আমাকে অনেকেই বলছে যে দাদা ঠিকানাটা বলুন। ঠিকানা এখানে কিন্তু রতনবাবাই বলে দিয়েছে। ঠিকানা বললে তোমরা কিন্তু তাও আসতে পারবে বলে মনে হয় না। সেই কারণে আমি বলি যারা বুঝতে পারবে না তারা আমার লাইভটা ফলো করবে। লাইভে ফলো করলে কী হবে, তোমরা যদি কেউ বাঁকুড়া থেকে আসো, তোমরা এই জায়গাটা কীভাবে বুঝতে পারবে না। তাহলে আমি বলে দিতে পারবো যে বাঁকুড়া থেকে আসলে আপনি এই জায়গায় আসুন, এখান থেকে এই জায়গায়, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো সেই কারণে আমি লাইভে যাই। আর এখানে এই রতনবাবা নিজের মুখে ঠিকানাটা বলেছে, তোমরা ভালো করে শুনে নাও। তবু আমি বলে দেবো যে যেখান থেকে আসো তোমরা বর্ধমানটা প্রথমে আসবে। বর্ধমান থেকে আসতে হবে তোমাদেরকে গুসকরা। ঠিক আছে, গুসকরা থেকে যে বাসগুলা যাচ্ছে ইলামবাজার এই রোডটা ধরে, সেই ইলামবাজার রোড ধরে তোমরা ওই আউসগ্রামের মোড়ে নামবে। আউসগ্রাম থেকে বাঁ দিকে একটি রাস্তা আছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। জায়গাটা হচ্ছে করটিয়া। মানে ওখানে যে সাইনবোর্ডটা আছে, সেই সাইনবোর্ডটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো রতনবাবার কাছ থেকে চলো শুনে নিই যে এখানে উনি আর কি কাজ করেন, কবে আসতে হবে সেই কাজটার জন্য। তো তোমরা রতনবাবার মুখ থেকেই শোনো। হ্যাঁ, এবং বাস্তু যদি কারো দোষ থাকে, বাস্তু দোষ আছে, তাহলে ধরুন কারণ বাস্তু দোষ আছে, এবারে হয়তো তার বাড়িতে আপনাকে তো যেতে হবে। আমি মাটি নিয়ে এলে বলে দেবো কি করতে হবে। আচ্ছা, মাটি নিলে আপনি বলে দেন? আমি বলে দেবো কি করতে হবে, সেটা যদি করা নেই এখানে হয় করে দেবো, নাহলে বাড়িতে যে করে দিয়ে আসবো। একটা ডেট দেবো, সেই ডেটে যে আমি করে দিয়ে আসবো। হ্যাঁ, তাতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তা আমি অসুবিধা টাকা পয়সার জন্য চিন্তা নেই। টাকা যে এত টাকা লাগবে, 20,000 30,000 হাজারে কোনো গল্প নাই। আচ্ছা, এই জায়গাটার মানে ঠিকানাটা কি বলুন? মানে লোকেশন। হ্যাঁ, লোকেশনটা হচ্ছে আউসগ্রাম থেকে যে কোনো বাসে এসে আউসগ্রাম নামলেন, যে কোনো লোককে বললে আমি করটিয়া রতন ঠাকুরের বাড়ি যাব। রতন ঠাকুরের বাড়িতে এলো ওরা নিয়ে আসবে। উনি না বললে কোনো করটিয়া হেলথ সেন্টারের পাশেই, এই সামনে হেলথ সেন্টারের পাশেই। আচ্ছা, জায়গাটার নাম হচ্ছে, ভালো নাম হচ্ছে করটিয়া, আর এখানকার ডাক নাম বলে কোড্ডে। আচ্ছা, আমি দেখছিলাম যেটা গুসকরা থেকে যেটা অভিরামপুর দিয়ে যাচ্ছে, ওই অভিরামপুর থেকে একটা রুট আছে, মানে মানকর থেকে যদি কেউ আসে, অভিরামপুর থেকে বোধহয় 12 কিলোমিটার এই করটিয়া। আর যেটা গুসকরা থেকে হচ্ছে 8 কিলোমিটার। আর এইখানকার পোস্টাল কোডটা কি আছে? হ্যাঁ, মানে পিনকোড যেটা কি পোস্ট অফিস গ্রাম 713152 এখানকার থানা। আচ্ছা, সামনে 1 কিলোমিটার মধ্যে আউসগ্রাম থানা আছে। এবার ধরুন কাছাকাছি স্টেশন এখানে কোনো আছে? গুসকরা স্টেশন থেকে, মানে কেউ যদি ট্রেনে আসে বাঁকুড়া থেকে আসে, কেউ আসানসোল থেকে আসলে তাকে আসতে হবে খানা জংশন, বর্ধমান খানা থেকে গুসকরা লাইনে ট্রেন ধরতে হবে, যেটা বোলপুর লাইনে ট্রেন দিয়ে গুসকরা নেমে ওখান থেকে টোটো ধরতে হবে। 30 টাকা ভাড়া নেয়। 30 টাকা করে ভাড়া নেয় শুনছিলাম, গুসকরা থেকে 30 টাকা ভাড়া। গুসকরাতে যদি কোনো টোটোওয়ালাকে বলা হয় যে আমি করটিয়া যাব, তখন ওরা বলবে রতন ঠাকুর বাড়ি যাবে। হ্যাঁ, নাম আছে, আপনি শুনছিলাম, আমি আস্তে আস্তে জিজ্ঞেস করলাম। আমার কিছু নাই, না আমার এরকম, আমি নিঃস্বার্থ, মা যা করবে। আমি ওখানে জিজ্ঞেস করলাম, আছে এখানে একজন করটিয়াতে একজন তান্ত্রিক আছেন, বললো হ্যাঁ খুব ভিড় হয়, ওনার কাছে আমিও গেছি, উনি মুসলিমদের, উনি বললেন যে আমিও গেছি, অনেক ভিড় হয়, আমরা নিজেদের কাজেও গেছি, কাজও আছে লোকটা বললো। কিন্তু তা আমার শুনে খুব আনন্দ লাগলো যে আমি যেখানে যাচ্ছি আশা করি সাকসেস হবো। সব মায়ের ইচ্ছা, মা কিন্তু সাকসেস করে দিয়েছে একদম। হ্যাঁ, তো সেটা খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, যারা ট্রেনে আসবে রেল লাইনের এপারে চলে আসবে, মানে 1 নম্বরে নামবে, 2 নম্বরের দিকে আসবে, গুসকরা লেখা রয়েছে, গুসকরা ওই রাস্তা ধরে আসবে একদম আউসগ্রাম। তো গুসকরা থেকে আউসগ্রাম বাঁ দিকে রয়েছে করটিয়া মোড়। ঠিক আছে, এখান থেকে 1.5 কিলোমিটার, মানে এটা আউসগ্রামের বাজার থেকে দেখাচ্ছি। আর সোজা যাচ্ছে ইলামবাজার যে রোডটা সেটা। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি ঠিকানা বুঝতে অসুবিধা হয়
অবশ্যই কিন্তু আমার লাইভটা ফলো করবে রাত্রি 8টার দিকে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।